ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা ইতিমধ্যে প্রোনাউন অ্যান্সার এগ্রিমেন্টের বেসিক নিয়মটা কিন্তু শেষ করেছি এবং পার্ট 1ও কিন্তু আমরা শেষ করেছি। আমরা আজকে শুরু করছি পার্ট 2। তো পার্ট 2তে আমরা বেশ কিছু নিয়ম নিয়ে একটু আলোচনা করব, কারণ এই টপিকসটা কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট। সো আমাদের খুব ভালোভাবে এই বিষয়গুলো কিন্তু একটু আয়ত্ত করতে হবে। আমি আগেও বলছি, আবারও বলছি, এই টপিকসটা আমাদের একাডেমিক, অ্যাডমিশন অথবা আমাদের জব সেক্টর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো সেইভাবেই আমাদের মূলত হচ্ছে কি এই জিনিসগুলো শিখতে হবে এবং A to Z আমি সর্বাত্মক প্রকারের চেষ্টা করছি যে এখানে আমরা A to Z যে জিনিসগুলো আমাদের আছে সেই জিনিসগুলো তুলে ধরার জন্য। তো আমরা শুরু করব আজকে হচ্ছে আমাদের রুল নাম্বার 4 থেকে, কারণ ইতিমধ্যে আমরা পার্ট 1 এই টপিক্সের পার্ট 1টা আমরা ইতিমধ্যেই ক্লোজ করেছি এবং পার্ট 1-এ 1 থেকে 3 পর্যন্ত বেশ ইম্পর্টেন্ট আমাদের বেশ কিছু নিয়ম আছে। তো আশা করি আমরা সেগুলো সবাই দেখে নিব, কারণ এগুলো স্টেপ করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা একটার পর আরেকটা যাতে আমরা ইজিলি যেতে পারি। যেমন আমরা শুরুতে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, এরপরে পার্ট 1 আমরা দেখেছি, এরপরে পার্ট 2। তো সব কিছুর একটা কিন্তু সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সগুলো আমরা সবসময় কিন্তু মেনটেন করার ট্রাই করব, কারণ একটার পর আরেকটা, অর্থাৎ আমি যদি পরেরটা আগে দিই, আগেরটা পরে দিই, তাহলে কিন্তু আসলে সেই জিনিসটা কিন্তু ভালো হয় না, ভালো আউটপুট কিন্তু আসে না। সো এই কারণে কিন্তু আমরা মূলত এই জিনিসটা পার্ট অনুসারে সাজাচ্ছি এবং আমরা চেষ্টা করছি ভিডিওগুলো একটু আমাদের রিজনেবল সময়ের ভিতরে রাখার জন্য, যাতে আমরা ইজিলি। তো আমরা যে বিষয়টা বলছিলাম যে আমরা পার্ট 1-এ 1 থেকে 3 পর্যন্ত বেশ ইম্পর্টেন্ট নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখন হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে রুল নাম্বার 4-এ। তো আমরা যদি একটু লিখি যে আমাদের রুল নাম্বার 4-এ আমাদের কি কি দেওয়া আছে, যেমন আমরা এখানে লিখলাম যে আইদার ডট ডট, এরপর আমরা কি লিখলাম অর, এরপরে যদি আমরা এখানে কি লিখি নাইদার ডট ডট, আমরা এখানে কি লিখলাম নর, অথবা দেওয়া থাকলো কি শুধু অর, অথবা দেওয়া থাকলো হচ্ছে কি শুধু নর। তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, যে আমরা এখানে যেটা লিখছি যে আইদার অর, নাইদার নর, তারপর আমরা কি লিখছি শুধু অর অথবা শুধু নর। তো এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা অনেক আগে থেকে কিন্তু বেশ পরিচিত। তাহলে এগুলোর কাজটা কি, যে আমরা এখন বলতে পারি যে এগুলো দিয়ে আমরা দুই বা আমাদের হচ্ছে কি ততোধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে পারি, নাউন অথবা কি প্রোনাউন। তো আমরা এখানে যে প্রোনাউন নিয়ে আলোচনা করছি, সো এখানে আমাদের প্রোনাউনটাই যুক্ত থাকবে, নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে পারি। এখন আমরা লিখব তবে ভার্ব সিলেক্ট করার সময়, ভার্ব হচ্ছে আমাদের কি সিলেক্ট করার সময় বা নির্বাচন করার সময়, ভার্ব সিলেক্ট করার সময় সব সময় লাস্ট সাবজেক্ট অনুসারে হবে, ওকে। তাহলে আমরা এখানে যে কথাটা বলছি যে এই যে 4টা ওয়ার্ড আমরা লিখলাম যে আইদার ডট ডট অর, তারপর আমরা লিখলাম নাইদার ডট ডট নর, এরপর আমরা কি দিলাম শুধু অর বা শুধু নর। তো আমরা এখানে যেটা বললাম যে এগুলো দিয়ে আমরা কি করতে পারি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে পারি, তবে ভার্ব সিলেক্ট করার সময় আমাদের কোনটা অনুসারে হবে, লাস্ট সাবজেক্ট অনুসারে হবে। তাহলে লাস্ট সাবজেক্ট অনুসারে যদি ভার্ব হয়, অথবা লাস্ট সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই, যেমন আমি এখানে যদি লিখি আইদার ইউ, কমা দিয়ে লিখলাম হি অর দে, এরপরে লিখলাম হচ্ছে কি গেট, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে গেটস, এরপর লেখা থাকলো হিজ, অথবা দেওয়া থাকলো দেয়ার, অথবা দেখলাম হচ্ছে কি ইয়োর ওন জব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু 3টা সাবজেক্ট আছে, ইউ, হি অর দে। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি ছিল ইউ, তারপরের সাবজেক্ট আমাদের কি ছিল হি, আর লাস্টে আমরা কি লিখেছি দে। তাহলে আমার নিয়মটা ছিল কি যে এই যে 4টা ওয়ার্ড আমরা লিখলাম, এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতে পারবো। তবে ভার্বটাকে যদি আমাদের সিলেকশন করতে হয়, তাহলে সবসময় কোনটা অনুসারে, লাস্ট সাবজেক্ট অনুসারে, অর্থাৎ
সবার শেষে যেটা দেওয়া থাকবে ওইটা অনুসারে কিন্তু আমরা মূলত কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের তিনটা সাবজেক্ট আছে, আমাদের সবসময় খেয়াল করতে হবে কোনটা, লাস্টেরটা। আমাদের প্রথম সাবজেক্ট দেওয়া ছিল ইউ, তারপরে দেওয়া ছিল হি, আর লাস্টে আমাদের কি দেওয়া আছে, দে। তাহলে দের সাথে আমাদের কি হয়, গেট অথবা গেটস, কোনটা হবে? আমরা জানি দে এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল, এই সাবজেক্টটা কিন্তু আমাদের কোন ফর্মে, প্লুরাল ফর্মে, কারণ এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল। আমরা সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হইতে পারে, হি হইতে পারে, শি হইতে পারে, ইট, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন প্লুরাল কোনটা, দে। তাহলে যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল, অতএব ভার্বটা আমাদের কোন ফর্মে থাকবে, প্লুরাল ফর্মে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো, গেট। তাহলে সাবজেক্ট প্লুরাল হলো, সেই সাথে সাথে আমাদের ভার্বটা কোন ফর্মে থাকলো, অলরেডি আমাদের কিন্তু প্লুরাল ফর্মে দেওয়া থাকলো। তো এখন যেহেতু আমি লাস্ট সাবজেক্ট অনুসারে কি করেছি, ভার্বটাকে সিলেকশন করেছি, অতএব লাস্ট সাবজেক্ট অনুসারে কিন্তু প্রোনাউন হবে। যেমন হিস, এটা কিন্তু হবে না, কারণ হিসটা কিন্তু দ্বিতীয় সাবজেক্ট, এটা আমাদের হবে না। আবার ইওর, এটা কিন্তু আমি ফার্স্টে লিখেছিলাম, সো ইওরটাকেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তাহলে আমাদের লাস্টে কি দেওয়া ছিল, দে। তাহলে এই দের সাথে কিন্তু আমাদের এখানে কাজ ইউজ করতে হবে, দেয়ারটাকে ইউজ করতে হবে। আমি একটু মার্ক করে দেখিয়ে দিলাম যাতে আমরা বিষয়গুলো একটু ইজিলি বুঝতে পারি। তাহলে আমরা এখানে দেখছিলাম যে আমাদের এখানে তিনটা আমাদের সাবজেক্ট দেওয়া ছিল, ইউ, হি, অর দে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, যে আমাদের সবসময় লাস্ট সাবজেক্টটা খেয়াল করতে হবে। তাহলে দের সাথে আমাদের কি দেওয়া ছিল, গেট। এই জন্য লাস্ট সাবজেক্ট অনুসারে কিন্তু আমরা কাজ ইউজ করছি, দেয়ারটাকে ইউজ করেছি। এখন যদি আমরা এই জিনিসগুলো একটু ঘুরিয়ে লিখি, যেমন আমি যদি এখানে লিখি আইদার, এখানে আমরা কি লিখলাম, দে, কমাতে লিখলাম হচ্ছে ইউ, অর, এরপর আমরা কি দিলাম, হি। এখানেও আমরা তিনটা সাবজেক্ট যুক্ত করলাম। এরপরে যদি আমি এখানে লিখি গেট, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি, গেটস, এরপরে দেওয়া থাকলো হিস, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে দেয়ার, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি, ইওর, ওন, এর সাথে আমরা এখানে কি লিখছি, জব। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু তিনটা সাবজেক্ট কিন্তু এখানেও আছে। তো আমাদের প্রথম সাবজেক্টে আমরা কি দিয়েছি, দে, তারপরে আমরা কি দিয়েছি, ইউ, আর লাস্টে আমরা কি দিয়েছি, হি। তাহলে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা সবসময় লাস্ট সাবজেক্টটা খেয়াল করব। তো দের সাথে আমাদের কাজ ইউজ করতে হয়, গেটস। তাহলে যেহেতু আমাদের লাস্ট সাবজেক্ট অনুসারে আমাদের কি হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অতএব লাস্ট সাবজেক্ট অনুসারে কিন্তু আমরা ভার্বটাকে আমরা অলরেডি সিলেকশন করলাম। তাহলে লাস্ট সাবজেক্ট হি, এই জন্য আমরা এখানে কি দিয়েছি, গেটস, এবং এটার সাথে আমাদের কাজ ইউজ করতে হবে, হির সাথে আমরা জানি নর্মালি আমাদের কাজ ইউজ করতে হয়, হিসটাকে আমাদের ইউজ করতে হয়। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে এই যে চারটা ওয়ার্ড আমরা লিখছিলাম, এগুলো দিয়ে আমরা মিনিমাম দুইটা বা তার বেশি সাবজেক্টকে কিন্তু আমরা যুক্ত করে থাকি। একটা নাউন বা প্রোনাউন যুক্ত করার জন্য কিন্তু এই চারটা ওয়ার্ড ইউজ করা হয় না, মিনিমাম দুইটা বা তার বেশি সাবজেক্টকে আমরা সাধারণত এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা যুক্ত করে থাকি, এবং ওইটা অনুসারে আমরা সাধারণত ভার্বটাকে সিলেকশন করব, মানে লাস্ট সাবজেক্ট অনুসারে ভার্বটাকে সিলেকশন করতে হবে, লাস্ট সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তো আমরা মোটামুটি এটা দেখলাম। এখন যদি আমাদের ভার্বটা যদি পাস্ট ফর্মে দেওয়া থাকে, যেমন আমি যদি এখানে লিখে থাকি যে দে, নর, ইউ, এরপরে যদি আমি এখানে লিখলাম সলভড, ভার্ব যদি পাস্ট ফর্মে দেওয়া থাকে তখন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না। তাহলে দে, নর, ইউ, এরপর আমরা কি লিখছি, সলভড। এখন আমি লিখলাম দেয়ার, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি, ইওর ওন প্রবলেম, ওন, তার সাথে আমি এখানে কি লিখলাম, প্রবলেমটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে একটু যদি খেয়াল করি, দে, নর, ইউ, তার সাথে আমরা লিখছি সলভড, দেয়ার, অবলিক দিয়ে আমরা কি লিখছি, ইওর ওন প্রবলেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সটা কিন্তু কিসে দেওয়া আছে, পাস্টে কিন্তু দেওয়া আছে। এখন আমরা দেখব দেটা কিন্তু আমাদের ফার্স্ট সাবজেক্ট, আর ইউটা কিন্তু আমাদের কোন সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট। তাহলে আমাদের সবসময় কিন্তু কোনটা অনুসরণ করতে হবে, লাস্ট সাবজেক্টটা। তাহলে দের সাথে কিন্তু আমাদের এখানে কাগজ করতে হবে, ইওরটাকে কিন্তু ইউজ করতে হবে। আমাদের প্রথম সাবজেক্ট কি দেওয়া আছে এটা দেখার কোনো দরকার নাই, আমরা অলওয়েজ খেয়াল করব কোনটা, লাস্ট সাবজেক্ট, অর্থাৎ লাস্ট সাবজেক্ট অনুসারেই আমরা মূলত কাগজ করব, প্রোনাউনটাকে আমরা সিলেকশন করব। তাহলে আমাদের এই ভার্বটা প্রেজেন্টে থাক বা পাস্টে থাক এটা দেখার আমাদের কিন্তু কোনো দরকার নাই, আমরা অলওয়েজ কিন্তু খেয়াল করব কোনটা, লাস্ট সাবজেক্টটা। যেমন আমরা দেখেছিলাম যে দুটো সাবজেক্ট হোক, তিনটা সাবজেক্ট হোক, যত সাবজেক্টই হোক না কেন আমরা অলওয়েজ খেয়াল করব কোনটা, লাস্টেরটা, অর্থাৎ লাস্টেরটা অনুসারে, লাস্টের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, এবং লাস্ট সাবজেক্ট অনুসারে মূলত আমরা কি ইউজ করে থাকি, প্রোনাউনটাকে আমরা মূলত সিলেকশন করে থাকি। তো আশা করি যে আমরা এই রুল নাম্বার 4টা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমরা ইতিমধ্যে আমরা 1 থেকে 4 পর্যন্ত নিয়ম আমরা শেষ করেছি। এরপর আমরা চলে আসি রুল নাম্বার 5-এ। তো আমরা এখানেও বেশ কিছু একটা ইম্পর্টেন্ট নিয়ম একটু আলোচনা করব। যেমন আমাদের যদি থাকে এরকম যে অ্যান্ড নট,
বা আমরা সংক্ষেপে এটাকে কি দিয়ে প্রকাশ করতে পারি, শুধুমাত্র নট দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে যদি আমরা লিখি অ্যাজ ওয়েল অ্যাজ, এরপরে লিখলাম ইন এডিশন টু, এরপর আমরা কি লিখতে পারি অ্যালং উইথ, এরপর থাকতে পারে হচ্ছে অ্যামং উইথ। ওকে, এরপর আমরা যদি লিখতে পারি টুগেদার উইথ। ওকে, এরপর আমরা লিখতে পারি হচ্ছে অ্যাকম্পানিড উইথ, আর লাস্ট ওয়ান আমরা যদি লিখি হচ্ছে কি অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড তার সাথে আমরা কি লিখলাম বাই। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের এখানে বেশ কিছু ওয়ার্ড হচ্ছে আমরা লিখছি, যে অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, অ্যামং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, লাস্ট ওয়ান আমরা কি লিখেছি অ্যাকম্পানিড বাই। তো আমরা এখানে যে ওয়ার্ডগুলো লিখছি সবগুলোর বাংলা অর্থ কিন্তু অথবা, অর্থাৎ এখানে যতগুলো ওয়ার্ড লেখা হয়েছে সবগুলোর বাংলা অর্থ কিন্তু আমাদের অথবা। আমি লিখে দিলাম যে এগুলোর আলাদা কোনো অর্থ নাই, আমাদের সবগুলোর বাংলা অর্থ হচ্ছে আমরা কি বলছি অথবা। মানে অ্যান্ড নট বলি, অ্যাজ ওয়েল অ্যাজ বলি, ইন এডিশন টু বলি, অ্যালং উইথ বলি, অ্যামং উইথ বলি, টুগেদার উইথ বলি, যাই বলি না কেন এগুলো সবগুলোর বাংলা অর্থ কিন্তু হচ্ছে অথবা। তাহলে আমরা বাংলা অর্থটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এখন কি হবে যে এগুলো দিয়ে আমরা দুই বা ততোধিক নাউন অথবা প্রোনাউনকে যুক্ত করতে পারি, যুক্ত করতে পারি। ওকে, ভালো কথা। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, তো এগুলো দিয়ে আমরা কি করতে পারি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে পারি। এখন লিখব কিন্তু ভার্ব সিলেক্ট করার সময় সব সময় আমাদের কোনটা অনুসারে হবে, ফার্স্ট সাবজেক্ট অনুসারে হবে। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি ক্লিয়ার। এই যে আমরা ওয়ার্ডগুলো লিখেছিলাম, তো এগুলো দিয়ে আমরা কি করতে পারি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতে পারি। কিন্তু ভার্বটাকে আমরা যখন সিলেকশন করতে যাব তখন আমাদের কোনটা অনুসারে হবে, আমি কিন্তু আগেই লিখেছি যে আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে হবে। তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে যদি ভার্ব হয়, অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুসারে আমরা মূলত কি করব, আমরা প্রোনাউনটাকে কিন্তু আমরা এই প্রথম সাবজেক্ট অনুসারে আমরা অ্যান্সারটা করে নিব। তো আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম আই অ্যাম নট হি। তো আমি যখন বলতেছি আই অ্যাম নট হি, এর মানে আমি অথবা হচ্ছে সে। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কোনটা ছিল আই, আর লাস্ট সাবজেক্ট আমরা কোনটা দিয়েছি হি। তাহলে আমরা এই যে অ্যাম নট দিয়ে কিন্তু আমরা কি করছি, দুইটা সাবজেক্টকে কিন্তু আমরা যুক্ত করেছি। বাট এখন আমাদের কি করতে হবে, ভার্বটাকে সিলেকশন করব, আই অ্যাম নট হি, এরপর লিখলাম এম, অথবা লিখলাম ইজ, অবলিক হচ্ছে আর, এর সাথে আমরা লিখলাম গোয়িং। এখন যদি আমরা লিখি হচ্ছে কি মাই, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে হিজ, অবলিক দিয়ে লেখা থাকলো হচ্ছে কি দেয়ার ডেস্টিনেশন। ওকে, তাহলে একটু যদি খেয়াল করি যে আমরা এখানে অ্যান্ড নট দিয়ে কিন্তু আমরা কি করেছি, দুটো সাবজেক্টকে যুক্ত করেছি। আমাদের প্রথম সাবজেক্ট কি ছিল আই, আর লাস্ট সাবজেক্ট কোনটা দেওয়া আছে হি। তাহলে আমরা সবসময় কোনটা খেয়াল করব, প্রথমটা। তাহলে আয়ের সাথে আমাদের এখানে কি বসতেছে এম। তাহলে যেহেতু প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হলো, অত প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের কিন্তু কি করতে হবে, প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তাহলে আমাদের লাস্ট সাবজেক্ট ছিল হি, তাহলে হির সাথে হিজ হয়, বা প্লুরাল হলে দেয়ারও ইউজ করতে পারি, বাট কোনোটাই হবে না। এখানে আমি কিন্তু দুইজনের মধ্যে যে কোনো একজন, যে আমি অথবা সে, মানে তাদের ডেস্টিনেশনে কি ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। সো এই কারণে প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব হয়েছে, অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুসারে কিন্তু আমরা কি করলাম, প্রোনাউনটাকে কিন্তু আমরা সিলেকশন করলাম। আবার যদি এই সেন্টেন্সটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, যেমন আমি যদি লিখি হি অ্যান্ড নট, এরপর কি লিখলাম আই, এর সাথে আমাদের দেওয়া থাকলো এম, ইজ,
অথবা আর, এরপর আমরা কি লিখলাম গোয়িং, তারপর আমাদের লেখা থাকলো যে মাই, অবলিক দিয়ে লেখা থাকলো হিজ, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি দেয়ার ডেস্টিনেশন, ডেস্টিনেশন। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড নট দিয়ে কিন্তু আমরা দুটো সাবজেক্টকে অলরেডি আমরা কি করেছি, যুক্ত করেছি। আমাদের প্রথম সাবজেক্ট কি দেওয়া ছিল হি, আর লাস্ট সাবজেক্ট আমরা কোনটা লিখেছি আই। তাহলে আমি যখন বললাম যে হি অ্যান্ড নট আই, সে অথবা আমি, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি দেওয়া ছিল হি, তাহলে হির সাথে আমাদের কাকে ইউজ করতে হবে ইজ। তাহলে আমরা সবসময় এক্ষেত্রে প্রথম সাবজেক্টটা খেয়াল করব, তাহলে হির সাথে ইজ হয়েছে, অর্থাৎ এইটা অনুসারে কিন্তু আমরা এখানে কাকে ইউজ করবো হিজ। এখানে কিন্তু দেয়ারটা আমরা দিব না, কারণটা হচ্ছে কি হি কিন্তু একজন, এই জন্য কিন্তু আমরা এখানে কাকে ইউজ করছি অলরেডি হিজটাকে কিন্তু আমরা মূলত ইউজ করেছি। তাহলে এই যে ওয়ার্ডগুলো, তো এগুলো দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, দুই বা ততোধিক আমরা কি নাউন বা প্রোনাউনকে যুক্ত করে থাকি। বাট যখন আমরা ভার্বটাকে সিলেকশন করব সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে, সবসময় আমাদের কি প্রথম সাবজেক্ট অনুসারে আমি কিন্তু মার্ক করে দিয়েছি। তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হলে প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের মূলত কি করতে হবে, আমাদের প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। এখন যদি দেখি যে আমাদের সেন্টেন্সটা আমাদের পাস্টে দেওয়া আছে, তখন আমরা কি করব। যেমন আমি যদি লিখি যে দে as well as he, এরপরে যদি আমরা লিখি কমপ্লিটেড, এরপর আমরা লিখলাম হচ্ছে হিজ, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি দেয়ার প্রজেক্ট। ওকে, প্রজেক্ট আমরা দিলাম। তাহলে এখন আমরা যদি একটু দেখি যে আমাদের কিন্তু ভার্বটা এখানে পাস্ট ফর্মে কিন্তু দেওয়া আছে, আমাদের কিন্তু এখানে ভার্বটাকে সিলেকশন করার দরকার নাই, কারণ আমাদের ভার্বটা প্রেজেন্ট থাকলে কিন্তু আমরা ডিসিশন নেই যে আমরা ভার্বের সাথে এস বাই এস আছে নাকি নাই। কিন্তু পাস্ট ফর্মে থাকলে কিন্তু আসলে বোঝা যায় না যে আমাদের ভার্বটা প্রেজেন্টে নাকি পাস্টে। তো আমরা যদি একটু খেয়াল করি যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হি, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ মানে কিন্তু আমরা আগে কিন্তু একটা কথা বলছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ বলতে আমরা সাধারণত কি বলছি অথবা, অ্যাজ ওয়েল অ্যাজ বলতে আমরা সাধারণত কি বলতেছি অথবা। তাহলে এখন যদি একটু খেয়াল করি যে আমাদের প্রথম সাবজেক্ট কি দেওয়া আছে দে, আর লাস্ট সাবজেক্টে আমাদের এখানে কি দেওয়া আছে হি দেওয়া আছে। তাহলে এই সকল ক্ষেত্রে সবসময় কোনটা খেয়াল করব, প্রথমটা। তাহলে দের সাথে আমাদের বেসিক্যালি আমাদের এখানে কাজ ইউজ করতে হবে, দেয়ারটাকে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম এই যে ওয়ার্ডগুলো, এগুলো দিয়ে আমরা সাধারণত কি করছি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতেছি। কিন্তু যখন আমি ভার্বটাকে সিলেকশন করতে যাব তখন সর্বোপরি কোনটা, প্রথম যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুসারে ভার্ব হবে এবং ওইটা অনুসারে আমরা সাধারণত কাজ করব, প্রোনাউনটাকে সিলেকশন করব। তাহলে আমরা আশা করি যে এই নিয়মটা বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি যে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করে থাকি। বাট যখন আমি ভার্বটাকে সিলেকশন করব সবসময় কোনটা খেয়াল করব, প্রথমটা, অর্থাৎ প্রথমটা অনুসারে ভার্ব হবে এবং প্রথমটা অনুসারে আমাদের কি ইউজ করতে হবে, প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তাহলে আমরা আশা করি এই পার্ট 2তে আমরা রুল নাম্বার 4 এবং 5 দুইটা খুব ইম্পর্টেন্ট নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। আর 4 এবং 5 এই দুইটা নিয়ম কিন্তু কি একটা আরেকটার বিপরীত নিয়ম। অর্থাৎ আমরা রুল নাম্বার 4-এ দেখেছিলাম যে আইদার ডট ডট অর, তারপর দেখেছিলাম নাইদার ডট ডট নর, এরপরে দেখেছিলাম শুধু অর অথবা কি দেখেছিলাম শুধু নর। ওগুলোর ক্ষেত্রে দেখেছিলাম যে লাস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, তো আমাদের লাস্ট সাবজেক্ট অনুসারে প্রোনাউন হয়েছে। আর রুল নাম্বার 5টা ঠিক অপোজিট, যে এগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল করতে হবে কোনটা, প্রথম সাবজেক্ট, অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে এবং প্রথম সাবজেক্ট অনুসারে কিন্তু আমাদের কি ইউজ করতে হবে, আমাদের প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তো আমরা আশা করি পার্ট 2টা প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কেউ না বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা কমেন্টে প্রবলেমগুলো জানাবো এবং আমরা চেষ্টা করব যত দুর্বোধ্য সম্ভব সেই প্রবলেমগুলোর সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের রুল নাম্বার পার্ট 2 এ পর্যন্তই, রুল নাম্বার 5ও এখানেই শেষ এবং আমাদের পার্ট 2 আমাদের এখানেই শেষ। তো নেক্সটে আমরা প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পার্ট 2টা এখানে শেষ করছি। আর সবাই আমাদের টেকনিক এডুকেশনের যে ভিডিওগুলো আমাদের আছে, শুধু নট অনলি ইংলিশ, আমাদের বাকি যে আমাদের টপিকগুলো আছে বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে, তো সবাইকে আমি বিনীত অনুরোধ করব যে সেই ভিডিওগুলো দেখার জন্য। আমাদের ভিডিওগুলো চেষ্টা করা হয়েছে যতটুকু ইফোর্ট দিয়ে তৈরি করার আমরা পেরেছি, আমরা চেষ্টা করেছি। আমাদের এই চেষ্টাটা তখনই সার্থক হবে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে। তো আমাদের প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের পার্ট 2 এ পর্যন্তই।
নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পার্ট 2টা এখানে ক্লোজ করছি।